কিছু চায় না। মা কোনোদিন চায় না পুত্রের কাছে যে আমার জন্য সোনার গহনা কিনে নিয়ে আয় বাবা, আমার জন্য দামি শাড়ি কিনে নিয়ে আয় বাবা, আমার জন্য সোনার খাট বানিয়ে দে বাবা, কিছু চায় না। পিতা মাতা কোনোদিন সন্তানের কাছে এসব চায় না, চায় একটু ভালো ব্যবহার। আপনাদের মতো মানুষ দেখে আজ আমার বড় ভালো লাগছে বাবা। এইখানকার পরিবেশও খুব ভালো জানেন মা। আপনাদের সম্মুখে এসে এই দুটো হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ পেয়েছি। বাড়িতে আমার বাবা খুব অসুস্থ, না জানি ভগবানের একটি বাইকের চাবি পাওয়া গেছে, আপনারা যার বাইক নিয়ে যাবেন। জানেন হ্যালো, একটি বিশেষ ঘোষণা, একটি বাইকের চাবি পাওয়া গেছে। চাবিটা আমাদের অভ্যর্থনা শিবিরে আছে। যার বাইকের চাবি হারিয়ে গেছে তিনি এখানে এসে খোঁজ করবেন। নমস্কার। অনেক অল্প বয়সে সে অনেক কঠিন রোগগ্রস্ত, বিছনা সজ্জা তুলে খেতে পারে না, তাকে খাইয়ে দিতে হয়, চান করিয়ে দিতে হয়, মানে সব কিছু আমাদের উপর নির্ভর। যতটা পারি চেষ্টা করি বাবাকে ভালো করার জন্য, তাকে ভালো রাখার জন্য। আপনাদের এইখানে এসেছি, আপনাদের এই হরির বাসন অনেক জাগ্রত, সবাই একটু প্রার্থনা করবে যাতে সে যেন একটু সুস্থ হয়ে যেতে পারে, নিজে হাতে খেতে পারে। অনেক কষ্ট দেখলে ভীষণ কষ্ট হয়, অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছে না। চেষ্টা এখনো করছি। সবাই প্রার্থনা করবেন যাতে আমার বাবা একটু সুস্থ হয়ে যায়, আর আশীর্বাদ করবেন এমন করে পিতা মাতার পাশে আমি সারা জীবন, শুধু আমার নিজের পিতা মাতা নয়, এমন যাদের কষ্ট আছে, দুঃখ আছে, যে সমস্ত পিতা মাতা, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদের একটু সাহায্য করার চেষ্টা করি যত সামান্য আমার যেটুকু সামর্থ্য। আপনারা সবাই জগদীশ মন্ডল, তুমি অভ্যর্থনা শিবিরে এসে ট্রাই করো। প্যান্ডেলম্যান জগদীশ মন্ডল, তুমি অভ্যর্থনা শিবিরে ট্রাই করো। আপনাদের চরণে আমার করজোড়ে মিনতি, যেন এইভাবে আমি আমার চলার পথ এগিয়ে নিয়ে যেতে পারি। এই আশীর্বাদটুকু আপনাকে করবেন আপনারা। বিদায় গৌর হরিবল হরিবল হরিবল। তাই আজ যশোমতী বাবার কাছে গোপাল রে, তুই তো জানিস বাবা